এ যেন এক এতিম সেতু। আশপাশে কোনো সড়ক নেই, মাঝ মাঠে দাঁড়িয়ে আছে একদম একলা। ৩৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হলেও পড়ে আছে ২ বছর ধরে। এত টাকা ব্যয়ে নির্মাণ করা সেতু নিয়ে যেন কারও মাথা ব্যথা নেই। সেতু নির্মাণের পর যে যার মতো বিল তুলে চম্পট দিয়েছেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে সেতু নির্মাণ করা হলেও বিন্দু মাত্র উপকারে আসছে না তাদের। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ৩৪ কোটি টাকার একটা বেওয়ারি সেতু। এই সেতুর কোনো রাস্তা নেই, অথচ সেতুটা তৈরি করা হয়েছে, সেখানে খরচ হয়েছে ৩৪ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা হচ্ছে সাধারণ জনগণের। তো আজকে সেই প্রতিবেদনটা আমরা দেখে নিই। আজকের প্রতিবেদনের ক্রেডিট হচ্ছে কালবেলা নিউজ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা প্রতিবেদনটা দেখে নিই। এ যেন এক এতিম সেতু। আশপাশে কোনো সড়ক নেই, মাঝ মাঠে দাঁড়িয়ে আছে একদম একলা। ৩৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হলেও পড়ে আছে ২ বছর ধরে। এত টাকা ব্যয়ে নির্মাণ করা সেতু নিয়ে যেন কারও মাথা ব্যথা নেই। সেতু নির্মাণের পর যে যার মতো বিল তুলে চম্পট দিয়েছেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে সেতু নির্মাণ করা হলেও বিন্দু মাত্র উপকারে আসছে না তাদের, কারণ দুই পাশে পুরোটাই ফসলি জমি। এদিকে কর্তৃপক্ষ মুখে বললেও ২ বছরেও সংযোগ সড়ক নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই সেতুটি স্থানীয়দের কাছে পেয়েছে বেওয়ারিশ সেতুর তকমাও। শরীফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সূর্য আহমেদ। ২০১৮ সালে সেতু ও সংযোগ সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। সে অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে ২ দফা বাড়ানো হয়েছে সময়, সেই সাথে বেড়েছে টাকার পরিমাণও। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। এ সময়ের মধ্যেও কাজটি শেষ হয়নি। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা এবং অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ভূমি অধিগ্রহণ আর স্থাপনার ক্ষতিপূরণের টাকা ২ বছরেও বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা। ক্ষতিপূরণের টাকা বুঝে না পাওয়ায় জমি ছাড়ছেন না তারা। এই যে কোটি কোটি টাকা যে সেতু বানাইছে, এই সেতু যদি আমরা উপভোগ না করতে পারি, যদি পাখি বসে থাকে, তাহলে পাখির জন্য কি সেতু বানাইছে? ২ বছর ধরে ব্রিজের কাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখানে কোনো মাটি ভরাট হইতেছে না, রাস্তার কাজ উন্নয়ন হইতেছে না। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর কালীগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের ২ বছর পেরিয়ে গেলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় এখনো হয়নি সংযোগ সড়ক। ৩৬৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ ব্যয় ৩৪ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। এর মধ্যে সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ২৯ কোটি ৫৩ লাখ ৫ হাজার ১২৩ টাকা এবং সংযোগ সড়কে ধরা হয় ৯ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৭৬ টাকা। স্থানীয়রা বলছেন, অনেকটা অভিভাবকহীন অবস্থায় দুই পাশের কৃষি জমির মাঝে দাঁড়িয়ে আছে সেতুটি। এতে ৩৪ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতু জনগণের যাতায়াতে কোনো কাজে আসছে না। ব্রিজের গোড়ায় যদি মাটি ফেলতো তাহলে আমাদের চলাচলের সুবিধা হতো। বর্ষাকালে খুব কষ্ট হয়, কৃষি পণ্য নেওয়ায় সমস্যা হয়, আমাদের যাতায়াতে সমস্যা হয়। এই যে মাল নিয়ে আমাকে ওই খেওয়া পার হইতে হয়, খেওয়ার অপেক্ষায় থাকতে হয়। একটা ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়া যায় না, বা একটা হাই টুলি নিয়ে যাওয়া যায় না। গাড়ির জ্বালা একটু ডাক্তার কাছে যাই না, আমরা নদী ভাঙ্গা সস্তা আমরা মানুষ। এই যে বেহানা সাইকেল দিয়ে তাহাতে তারে নিয়ে যায় ডাক্তারের কাছে, এটা গাড়ি চলে না। সেতু নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ মাসুদ মিয়া জানান, ভূমির মালিকরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় জমি ছাড়ছেন না। কাজ শুরু করতে গেলে ভূমির মালিকরা বারবার বাধা দিচ্ছেন। এমন জটিলতায় বাধ্য হয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে অধিগ্রহণ হয়ে গেলে কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। আমাদের ব্রিজ ২ বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু 2 বছর এখন পর্যন্ত আমরা এখনো জমি অধ্যবধি আমরা পাই না, আমরা একলেন পাই না। এই মূল সমস্যা হলো জমি একরের জন্য হয় না, চেষ্টা করছি না, হইতেছে না। এই ঘটনা কাজ করতে তো সময় লাগে না, কাজ করতে জমি অধিগ্রহণ হয়ে গেলে, যদি জমি অধিগ্রহণ হয় পাবলিকের ক্ষতিপূরণ টাকা পায়, তো কাজ করতে 6 মাসের মধ্যে কাজ হয়ে ৩-৪ মাস, 4 থেকে 5 মাসের কাজ শেষ হয়ে। আর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, 2 বছর আগে সেতু নির্মাণ শেষ হয়েছে, কিন্তু ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে ঠিকাদার দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করতে পারছেন না। তবে অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে এস্টিমেট করে তারা ল্যান্ডের যে ভ্যালু এটা নির্ধারণ করছে এবং গাছের যে বিষয়গুলো আছে, গাছ যেগুলো কাটা লাগবে সেগুলোরও এস্টিমেট তৈরি হয়ে গেছে। আমি আশা রাখছি যে যথাশীঘ্রই শুরু হবে। ঠিকাদারের যে লোকজন আছে তারা আলটিমেটলি সাইডে প্রবেশ করছে গত 2 দিন ধরে, এবং তারাও চাচ্ছে যে যদি অ্যালাইনমেন্টটুকু দিয়ে দেয় এবং যে ল্যান্ডগুলো অ্যাকোয়ার হয়েছে সেটার যদি ডিমার্কেশন করে দেয়,
তাহলে তারা যথাশীঘ্রই 3 থেকে 4 মাসের মধ্যে এর অ্যাপ্রোচটুকু কমপ্লিট করে তারা বেরিয়ে যেতে পারবে। স্থানীয়রা বলছেন সেতু নির্মাণের পর একদিনের জন্য যানবাহন এই পথে চলতে পারেনি। তারা আগে এসেই সেতু নির্মাণ করেছেন, কিন্তু ভূমি অধিগ্রহণের পর নির্মাণ কাজ শুরু করলে এমন বিড়ম্বনা হতো না। দ্রুত অধিগ্রহণ কাজ শেষ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি তাদের। দেখলেন বেওয়ারিশ সেতুটা, যেখানে আগে রাস্তা তৈরি হবে তা না হয়ে আগে সেতু তৈরি হয়েছে। তো এখন জমির মালিক যারা আছে তাদের ন্যায্য মূল্যটা যদি না দেয় তাহলে কিভাবে তারা জমি দিবে? তাদের হিসাব তাদের কাছে আছে, ঠিকই তো আছে। তো এখন ওই সব টাকা পকেটে ভরে নিয়ে লাপাত্তা। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। মূলত এগুলো তো সব জনগণের উপর দিয়ে উঠবে, এই কারণে তাদের কোনো রকম মাথা ব্যথা ছিল না, কষ্ট লাগে। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।